শীতকাল মানেই হরেক রকম সবজি আর তা দিয়ে বিভিন্ন রকম রেসিপি বানানোর আনন্দ। যেমন শীতের পালং শাক দিয়ে বেশিরভাগ সময় আমরা ঘন্ট বা তরকারিই বানাই, কিন্তু আজকে যে পদ্ধতিতে পালং শাকের অন্য ধরনের একটা রেসিপি পালং পরোটা বানিয়ে দেখাবো, কথা দিচ্ছি একবার যদি বাড়িতে এভাবে বানান তাহলে বারবার বানাবেন। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে আমাদের আজকের রেসিপি পালং পরোটা। পালং পরোটা রেসিপির জন্য একদম ফ্রেশ পালং শাক নিতে হবে। কাটার সময় পাতার দিকটা নিতে হবে আর একটু ডাঁটি রেখে গোড়ার দিকটা বাদ দিয়ে দিতে হবে। এরপর পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখে নিন, ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে সরাসরি পালং শাকগুলো দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য। কোনো জল দিতে হবে না, শাক থেকে যা জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি এবং ঠিকঠাক সিদ্ধ হবার জন্য। সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। পালং শাক সিদ্ধ না করে সরাসরি পুর বানাতে গেলে তখন এই জলটা বেরোয় আর পুর বানাতে অসুবিধা হয়, তাই অবশ্যই শাকটা সিদ্ধ করবেন। যেহেতু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই তুলে নিয়ে একটা ছাঁকনিতে জল ঝরাতে দেব। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দিলে শাকের ভিতরের বাকি জলটাও বেরিয়ে যাবে। ওভেনে কড়াই বসে 25 থেকে 30 ml সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরটা সর্ষের তেলেই করবেন, তাতে টেস্ট ভালো হয়। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা 15-20 সেকেন্ডের জন্য ভেজে নেব। এখন দেব 1 চামচ আদা বাটা। আদাটা জাস্ট একটু ফ্রাই করে নেব। এরপরেই দিয়ে দেবো একদম মিহি করে কুচোনো একটা টমেটো। আদা টমেটোটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে আসে। দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। 1/2 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি। মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো একটা গ্রেট করা সিদ্ধ আলু। আলু সিদ্ধটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা খুব ভালো করে আলুর সাথে মিশে যায়। আলু কষানো হয়ে গেলে তারপর দিতে হবে সিদ্ধ করা পালং শাক। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিচ্ছি স্বাদ মতো নুন। দেব 1/2 চামচ চিনি। শাকে যে কোনো রান্নাতে একটু চিনি দিলে খেতে খুব ভালো হয়। এবার দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচোনো। এবার সবগুলোকে ভালো করে 2-3 মিনিটের জন্য নেড়ে নেব। সব শেষে দেবো 6 চামচ মতো ছোলার ছাতু। ছাতু পুরটাকে বাইন্ডিংয়ের কাজ করে। পুরটা বেশি নরম বা কাদা কাদা হয়ে থাকলে ছাতুর পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না শাকের চটচটে ভাবটা চলে যায়। পুরটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে 150 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। এই পরোটা আটা ময়দা মিশিয়ে করলে খেতে খুব ভালো লাগে। দিচ্ছি সামান্য নুন। ময়ানের জন্য দিচ্ছি সাদা তেল। প্রথমে ময়ানটাকে আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে মাখবো। এবার অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে ঠান্ডা জল না ব্যবহার করাই ভালো। ময়দা মাখা হয়ে গেছে। ডোটা দেখে বুঝতেই পারছেন এটা খুব নরমও হবে না, শক্তও হবে না। একটা প্লেট ঢাকা দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ডোটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো এইরকম একটু বড় মাপের হবে। 400 গ্রাম আটা ময়দা থেকে মোট 8টা লেচি হয়েছে। এবার লেচিগুলোকে এরকম বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে পুর ভরে দেব। পুরটা একটু বুঝেই দেবেন, খুব বেশিও দেবেন না, খুব কমও দেবেন না। এবার মুখটা ঠিক এইভাবে সিল করে দিতে হবে।
তারপর এইভাবে পেঁচিয়ে এক্সট্রা ময়দাটা কেটে দেবেন। তারপর আঙুলের সাহায্যে চেপে চেপে লেচিটাকে একটু চ্যাপ্টা করে নেবেন। এইভাবে সবকটা লেচিতেই পুর ভরে নেব। এবার লেচিতে একটু ময়দা মাখিয়ে বেলে নেব। আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। পরোটাটা পাতলা করে বেলবেন না, একটু মোটা করেই বানাবেন। পাতলা করে বেললে পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকে। এবার ফ্রাইং প্যান বা তাওয়াতে প্রথমে শুকনো করে সেঁকে নেব। একটু উল্টে পাল্টে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে। এবার অল্প অল্প করে রিফাইন তেল দিয়ে ভেজে নেব। তেল দেওয়ার পর বারবার উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নেবেন। প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে। একইভাবে এবার বাকি পরোটাগুলো ভেজে নেব। আজকের রেসিপি পালং পরোটা কমপ্লিট। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের জন্য এইটুকুই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।